বৃহস্পতি এবং শুক্রবার এই ২ দিনে ঢাকা ও বিভিন্ন শহরে ৪৭৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এটা গোয়েন্দা সংস্থার তথ্য, আমাদের তথ্য না। এবং যাদের বয়স ২০ এর নিচে। আগে যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে চিরুনি অভিযান নাশকতা ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা পুলিশের পক্ষ থেকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন সে পুরস্কার ঘোষণা করা হয়েছে কারা নাশকতা করছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এবং পরিচয় গোপন রাখা হবে তাদের। এই মুহূর্তে বাংলাদেশের মানুষেরও মূল শক্তি বা মূল পুঁজি হচ্ছে মনোবল। এখন আপনি বলতেছেন নাশকতাকারীদের ধরিয়ে দেন। আপনার যেইখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছে, ওইখানে আপনি নাশকতাকারী কই পাবেন? ধরেন এরকম যদি ধরাই দেয় যে নাশকতাকারীদের ধরিয়ে দিন, দেখা যাবে যে আ আ পুলিশকেই ধরে লোকজন তুলে দিচ্ছে পুলিশের হাতে। কারণ যারা রাজনীতির মাঠে আছেন তারা তো কোনো নাশকতা করেননি। তাদের ছাত্রলীগ, যুবলীগ তো পুলিশের সহায়তা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে লড়াই করছে। এবং হুম। যদি এই ধরনের কাজ করে তাহলে পরিণতি আরো ভয়াবহ হবে। আমার মনে হচ্ছে সরকারের সংশ্লিষ্টরা বুঝতে পারছেন না, তারা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন। করে যে তারা হত্যা চালিয়েছে অন্ধকারে। সুতরাং এই যে পয়েন্ট ইজ দ্যাট ছাত্ররা আন্দোলন করছে। পয়েন্ট হলো যে তাদের কিন্তু সভাপতি সেক্রেটারি নাই, এখানে কোনো পদটদ নাই, তাদের কোঅর্ডিনেটর আছে। কোঅর্ডিনেটর আমরা জানি, জাতি জানে, মিডিয়া জানে ২০ জন বা ২৩ জন। অ্যাকচুয়ালি মূলত কোঅর্ডিনেটরের সংখ্যা শত। আগে আমাকে গতকাল ঢাকা থেকে একজন বললেন যে আমাদের তো বারবার উদাহরণটা ৭১ সালের, যেহেতু আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। তো সেই জায়গা থেকে কিন্তু একটা তুলনা চলে আসে। ঢাকা থেকে আমাকে একজন বললেন যে ৭১ সালেও কিন্তু এরকম হয়নি যে একদম প্রত্যেকটা ঘরে গিয়ে সার্চ করা এবং হুমকি-ধমকি দেওয়া। পাকিস্তানিরা নিশ্চয়ই আমাদের মুক্তিযোদ্ধাদের খুঁজেছে, অত্যাচার নির্যাতন তো অবশ্যই করেছে, সেটা তো ইতিহাসে সাক্ষী আছে। কিন্তু আরো একটা সাক্ষী যুক্ত হলো যে ওই সময়ের নৃশংসতা এবং নির্মমতাকেও তারা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। যেটা হতে পারে, এই যে আমি যেটা সন্দেহ করছি, এরা যেই কাজটা করতে পারে, ধরেন একজন আন্দোলনকারীকে ধরে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতা, ধরেন আপনি আন্দোলন করছেন, আপনার বাড়ি ঢাকার কোনো একটা এলাকায়, ওইখানকার স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতারা এসে আপনাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিল, একটা ফটো সেশন হবে। এই যে সাধারণ জনতা ২ জন নাশকতাকারীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। এই ভুল যদি আওয়ামী লীগ করতে যায়, এটার পরিণতি হবে আরো ভয়াবহ। মানে আপনার পুলিশ ছাত্রলীগ, যুবলীগ তো পুলিশের সহায়তা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে লড়াই করছে। এবং যদি এই ধরনের কাজ করে তাহলে পরিণতি আরো ভয়াবহ হবে। আমার মনে হচ্ছে সরকারের সংশ্লিষ্টরা বুঝতে পারছেন না, তারা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি মনে করি যে এই পরিস্থিতিতে ২ টা ধরেন আমাদের সামনে অপশন আছে। একটা হচ্ছে সরকার দ্রুততম সময়ে আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে সমাধানের জন্য, একটা যৌক্তিক সমাধানের জন্য বিভিন্ন যে পক্ষ আছে, এখন আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীও একটা পক্ষ হয়ে গিয়েছে। এই সামরিক বাহিনী, রাজনৈতিক দল, আমলা, পুলিশ সবাইকে নিয়ে তারা একটা সমঝোতা করে, আলোচনা করে রিকনসিলিয়েশন এর ডাক দিতে পারে। এটা হচ্ছে আমি মনে করি যে একটা কেতাবি বা সাংবিধানিক সমাধান। কিন্তু আমার মনে হচ্ছে পরিস্থিতি ওই পর্যায়ে নাই। আপনি যদি এখন সমাধানের ডাক দেন, আসবে বলে কেউ মনে হচ্ছে না। এই যে যাদের সন্তান মারা গিয়েছে, আমরা আজকে একটা নিউজ করেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতে, বিভিন্ন শহরে ৪৭৬ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এটা গোয়েন্দা সংস্থার তথ্য, আমাদের তথ্য না। এবং যাদের বয়স ২০ এর নিচে। এই নিহত শিক্ষার্থীদের মধ্যে ১১ জন হচ্ছেন পুলিশ কর্মকর্তার সন্তান, ৪ জন হচ্ছেন সামরিক বাহিনীর কর্মকর্তাদের সন্তান। এই ভদ্রলোক বা এই পরিবারগুলোকে এখন সেই আপনার সমঝোতার প্রক্রিয়ায় আসবে না তো। আমরা তো ৪৭৬ জনের কথা বললাম, যেটা আমাদেরকে গোয়েন্দা সংস্থা জানিয়েছে আনকনফার্মড। কিন্তু সবাই শঙ্কা করছে এই সংখ্যা আরো বেশি। কিন্তু বিটিভি তো থাকবে, আপনার রাষ্ট্র ক্ষমতায় পার্টি চেঞ্জ হবে। আমার মেট্রো রেল তো থাকবে, আমার বিটিভি থাকবে, আমার ঢাকা স্টেডিয়াম থাকবে, আমার বিআরটিসির অফিস থাকবে। এটা তো রাষ্ট্রীয় সম্পদ, আমার সম্পদ, জনগণের সম্পদ।
তা আমরা না চাই না সেটাই, এগুলো আর সেটাই মানে অতিরিক্ত পুলিশ কমিশনার উনি হ্যাঁ, এটা সেটা আমরা বলেছেন। চাই না আর যেভাবে ক্ষয়ক্ষতি হোক। মেট্রো রেল, এক্সপ্রেস হ্যাঁ। তারপরে ভাঙচুরের আগুন না কিন্তু হচ্ছে এখানে কেন হামলা হচ্ছে? পুলিশের। কারণ তাদের কারণেই তো হচ্ছে। তাদের ভুল নীতি, ভ্রান্ত নীতির কারণেই তো হচ্ছে। এই বিটিভির ভবনে আগুন বা মেট্রো রেলের আগুন দেওয়ার জন্য তো জনগণ দায়ী না। এই ডিএমপি কমিশনার দায়ী। এই পুলিশ হুম, বাহিনী দায়ী। তারা জনগণের উপর চড়াও হয়েছে। অনেক এটার দায়ভার তাদের নিতে হবে। আপনার এখন এখন মানুষের জীবনের আমার মনে চাইতে হয় কি কি এই মেট্রো যে রেল এই বা বিটিভি ঘোষণা করে অফিসের দাম বেশি? হুম, মূল্য বেশি। আপনার তো শত, শত ডক্টর ইউনূস গতকাল বিবৃতি দিয়েছেন। তিনি সারা বিশ্বের নেতৃবৃন্দ এবং জাতিসংঘের কাছে জরুরি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য। এবং উনি বলেছেন যে কমপক্ষে ২০০ মানুষ নিহত এবং ৫০০ মানুষ আহত হয়েছে। উনি তো নিশ্চয়ই গুজব ছড়াচ্ছেন না বা ফালতু তথ্য দিবেন না। দেয়ার মতো লোকও না। তো এইগুলা ধরেন যে এই যে নাশকতাকারীদের ধরিয়ে দেন, এগুলা উল্টাপাল্টা কথাবার্তা বইলা আসলে লাভ নাই। এগুলা বলে যেটা হবে এটা আরো স্পার্ক করবে আন্দোলনকারীদের। আপনি যান একজন নাশকতাকারীকে ধরতে যান, দেখেন কি পরিণতি হয়। হ্যাঁ, তারা নাটক হুম। করতে পারে। দেখা যাবে যে এমন হইতে পারে যে ছাত্রলীগের হ্যাঁ, একজনকে এটাই নতুন একটা নাশকতাকারী সাজায় নাটকের জন্য তারা ধইরা-টইরা এটা বলতেছে করা যে হলো আমরা কিনা? হুম? নতুন একটা নাটকের জন্য এটা করা হচ্ছে কিনা সেটা না, নাটক তারা নিজেরাই করতে পারে। ধরেন এই কারণ ছাত্রলীগ বা যুবলীগের একটা টুকাই মার্কা কর্মীকে ধইরা বলবে সে নাশকতা করেছে বিটিভিতে বলে সে বলবে হ্যাঁ, আমি নাশকতা করছি। এটা ড্রামা হতে পারে। ড্রামার পর বলবে ড্রামা। আমাকে মুখে বলছিল ওটা করতে। হ্যাঁ, বলবে আমাকে অমুক নেতা আপনার নামই বলতে পারে। বলতে পারে যে হাসিনা আক্তার বিলেত থেকে লন্ডন থেকে আমাকে বলছে। উস্কানি দিয়েছে হ্যাঁ। তার টক শো। তার এই টক শো শুনে আমি প্রভাবিত হয়েছি। তারপরে আমি এটা করেছি। জি। হুম? আপনার নামও বলতে পারে। কারণ এটা অসম্ভব কিছু না। মানে তারা এখন তো আমরা যারা অ্যাক্টিভ আছি আপনার নামও বলতে পারেন। আমরা যারা অ্যাক্টিভ আছি আমি হ্যাঁ, তাদের এরা তো যে কথা হিতাহিত জ্ঞান শূন্য যে হয়ে এদের গিয়েছে। কথায় উৎসাহিত হয়ে আমরা নেমে গেছি। এরা হুম। বলেছে হ্যাঁ, আমাদেরকে এবং নামতে। তারা তো কোনোভাবেই পেরে উঠছে না। তবে একটা জিনিস আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই যে এই ২ টা বিষয় সেনাবাহিনীর ভূমিকা। আমি মনে করি যে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত পজিটিভ, ইতিবাচক। কারণ সেনাবাহিনী হয়তোবা আপনার রাজপথে নেমেছে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে জনগণ যে খুব বেশি সংঘর্ষে জড়িয়েছে তাও না। বরং সেনাবাহিনীকে দেখলে জনগণ বেশ খুশিই হচ্ছে যে তারা পথে আছে। এখন আপনি বলতে পারছেন এই যে সেনাবাহিনীর সামনেই তো পুলিশ গুলি করছে। তারা সেটা আটকাচ্ছে না কেন? এখন কিছু কৌশলগত অবস্থান আছে। আমি এই মুহূর্ত পর্যন্ত মনে করি যে সেনাবাহিনী যে এখন তার যে অবস্থানটা ধরে রেখেছে, এটাও একটা ইতিবাচক দিক হিসেবে ধরে নিতে হবে। তো সেনাবাহিনীর বিষয়টা আমাদেরকে ওইভাবে একটু কৌশলে আমি মনে করি দেখতে হবে এবং আরেকটা কথা যে আমরা যেটা সিদ্দিকী ভাই বলছিলেন, এখন আমরা যখন একটা মুভমেন্ট এর ভিতর থাকবো বা আন্দোলনের ভিতর থাকবো, নানা তথ্য আসবে আমাদের কাছে। হ্যাঁ, এই তথ্যগুলোর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আপনার কিন্তু বন্যার মতো তথ্য আসতে থাকবে। এখন সব যে ভুল তথ্য বা আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়া হচ্ছে তা না। কিছু অতি উৎসাহী মানুষও সঠিক বলে দাবি করে আমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি হুম, যেটা হচ্ছে যে সরকারের যে অপারেটিভস গুলা আছে ওরাও কিন্তু আমাদেরকে নানা ধরনের ভুয়া তথ্য দেওয়ার চেষ্টা করবে। এই কৌশলটা আমাদের মাথায় রাখতে হবে যে ইনফরমেশন যখন আমরা পাবো তখন সেই ইনফরমেশনটা কি বা কি কতটুকু আর তারা মানে এই যে আংশিক খুলে দিচ্ছে। সময় টিভি একটু খুলে দিল। তারপরে আজকে আছে কিনা আমি জানি না। গতকালকে পর্যন্ত দেখেছি। হুম। এখন একজন ইয়ে করল যে ৭১ টিভির শাটডাউন তুলে নেওয়ার ঘোষণা এবং এইটা তো আন্দোলনকারী গতকাল থেকেই বলতেছে যে শাটডাউন তুলে নিয়েছে। এইগুলার আমার মনে হয় এইসবের দিকে আমাদের মনোযোগ না দিয়া এদের নিয়ে কথাবার্তা না বলে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে শেষ উদ্দেশ্য সেটা নিয়ে কথা বলা উচিত। শেষ হুম। করবেন।